তুমি আমার হয়ে যাও, একবার, একবার বৌমা। বৌমা, কন্ডিশনার লাগিয়েছো? জি বাবা। এই এই জ্ঞান, এই জ্ঞান শোনার জন্য কতটা দিন কতটা রাত কাটিয়েছে তোমাকে ভেবে। বৌমা, বৌমা আমাকে এক কাপ চা দাও তো। নিয়ে আসতেছি বাবা। কি হলো বৌমা, চাটা আনলে না? আসতেছি। এই যে বাবা আপনার চা। দুধ চা তো? হ্যাঁ বাবা, দুধ চা। আমি আবার তো খাঁটি দুধ ছাড়া খেতে পারি না চা। জি, যে কালকে আপনার ছেলে আনছে তো তো ওইটা দিয়ে আপনাকে দুধ। আমি জানি তোমার কাছে খাঁটি দুধই আছে। আচ্ছা বাবা আপনি খান, আমি কাজ শেষ করি। না শুনো বৌমা, তার আগে কিছু কথা বলি তোমাকে। বৌমা, জি বলুন। আমি তো বুড়ো টুড়ো হয়ে গেছি, কখন কোন সময় চলে যায় বলাই মুশকিল। ছি ছি বাবা, এসব কি বলছেন আপনি? আপনি এত তাড়াতাড়ি কোথায় চলে যাবেন? বৌমা, দুনিয়ার নিয়ম, আসলে যেতে হয়। আমি তো আসছি, বুড়ো হয়ে গেছি, এখন যাওয়ার পালা। সেই কারণে বলছিলাম তোমার সাথে আমার খুব জরুরি কথা। আমার শ্বশুর বাড়িঘর এগুলি সব ব্যাংক ব্যালেন্স নিয়ে তোমার সাথে কথা বলবো। আমি এই ব্যাপারে কি কথা বলবো বাবা? আসলে আমি তো এসব বিষয় কিছু বুঝি না। আমি তোমাকে রাতে বুঝিয়ে দিব না, কেমন? আমি বেশি রাতে আসছি তোমার সাথে এই ব্যাপারে কথা বলতে, ঠিক আছে? তুমি জেগে থেকো, আর যদি জেগে না থাকো তাহলে আমি এসে তোমাকে এভাবে হাত বুলালে তুমি বুঝবে আমি তোমার পাশে, কেমন? জি বাবা। আচ্ছা বৌমা, আজকে তোমাকে একটা সারপ্রাইজ আমি দেবো, ঠিক আছে? সারপ্রাইজ? হ্যাঁ হ্যাঁ, কি সারপ্রাইজ? সেটা বললি তো হয়ে গেল, দিয়ে বলবো সারপ্রাইজটা, কেমন? ঠিক আছে বাবা, তাহলে আপনি টিভি দেখুন, আমি কাজ করি। আচ্ছা যাবা, ঠিক আছে যাও। আমি কিন্তু আবার কিছুক্ষণ পর আবার ডাক দেবো চা খেতে, দুধ আপনার চা। যা লাগবে আমাকে ডেকে বলুন, ঠিক আছে? ঠিক আছে, আর দুধটা ভালো করে জাল দিও। না, বলতে পারি না, কাউকে মনের কথা বলতে পারি না, শুধু ইশারায় বুঝাই, যদি লেগে যায় তবে খাবো। খেতে যখন মন চাচ্ছে, জীবনে তো কোনোটা অধুরা রাখলাম না, সবই খেলাম, যা চেয়েছি সব খেয়েছি, শুধু বৌমাটা বাকি আছে। এটাও খেয়ে ফেলবো, এটাও খেয়ে ফেলবো, রাতেই কত হবে। কি ধুলো! প্রত্যেকটা দিন পরিষ্কার করতে হয়। আজকে রাতে
আর ধৈর্য ধরতে পারবো না, অনেক ধৈর্য ধরেছি। আজকে রাতেই বৌমার সাথে কথা বলে তার মন নেব। তাকে তাকে দরকার আমার। সে একা, আমিও তো এই বাসায় একা। তাহলে কেন লুকিয়ে আছি? বলে ফেলি, যদি লেগে যায় আজকে বলবি বৌমাকে। দুর্গা 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 দুর্গা। বলি গিন্নি, ও গিন্নি কোথায় গেলে গো? হয়েছেটা কি? কাজ করছি। আরে এদিকে এসো। কি হয়েছে? কাজ করছি তো। আরে বাবা কাজই তো করছো, বসো একটু কথা বলে যাই। দেখো কাল থেকে কালী পুজোর মণ্ডপ বসানো শুরু হবে। আজ আমাকে সারা রাত জেগে জেগে তপস্যা করে মণ্ডপের পুজো দিতে হবে। তাই ঘটি বাটি জ্বালিয়ে এখন অগ্ন তৈরি করে যাচ্ছি। শোনো, তুমি কিন্তু রাত্রে খাওয়া দাওয়া করে চুপটি করে শুয়ে পড়ো, হ্যাঁ কেমন? আমি তো খাওয়া দাওয়া করে চুপটি করে শুয়ে থাকবো, কারণ আমার তো কাজই হচ্ছে এটা। না দেখো তুমি রাগ করছো কেন? পুজো, কালী পুজো বলে কথা। যখন পুজো মণ্ডপ তৈরি হয়ে যাবে তখন তুমিও থাকবে মন্দিরে। শোনো, বাবা কিন্তু অচল মানুষ, চলতে পারে না। বাবার কখন কি লাগে, বাবাকে কেন সময় করে ওষুধগুলো খাইয়ে দিও, হ্যাঁ? তোমার কি মনে হয় আমি তোমার বাবাকে খেয়াল রাখি না? আরে রাখো, তারপর আমাকে বলতে হবে না। শোনো, বাবাকে ওষুধগুলো খাওয়াবে। বাবা যদি দুধ খেতে চায় গরম গরম এক গ্লাস দুধ খাওয়াবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, মানে বাবা যখন যা চায় তুমি কিন্তু বাবার খেয়াল রাখো। আমি কিন্তু সারা রাত পুজো করবো, আসতে পারবো না। আমি বরং এখন যাই। দুর্গা 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 দুর্গা। সাবধানে যেও। হ্যাঁ, দুর্গা দুর্গা। আমার কাজই তো এটা, ওনার বাপের খেয়াল রাখবো, ঘরের কাজ করব। বাবা, বৌমা, আপনি? হ্যাঁ তোমাকে না বলেছিলাম আমি রাতে আসবো, তাই আসলাম। বাবা নক করে আসবেন না। বৌমা, আমি এই বাড়ির মানুষ, এক ছাদের ভিতরে এই দুজনই থাকি, আর কেউ নেই, তাহলে নক করার কি দরকার? আর অন্য কেউ তো আসছে না, আমি তোমার শ্বশুরই আসছি। যাকে তোমাকে যেটার জন্য আসছি বৌমা, এই আমি তোমাকে 2 কোটি টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রেখেছিলাম তোমার নামে, আর সেখান থেকে 2 লক্ষ টাকা করে প্রতি মাসে এটার লাভ আসে। এই আজকের থেকে তুমি এই লাভটা প্রতি মাসে 2 লক্ষ টাকা করে রাখবে। কি বলছেন বাবা? হ্যাঁ এই টাকাগুলো আমার? হ্যাঁ, এটা তোমার। আমি তো চলে যাব, বুঝছো না, কখন কোন সময় চলে যাই, তখন এইগুলি ঝামেলা না, তাই এই ঝামেলাটা যাতে সেরে যেতে পারি সেই জন্য তোমার কাছে আসলাম, যাতে তুমি এই টাকাটা প্রতি মাসে খরচ করবে, কেমন? হ্যাঁ বাবা, কিন্তু 2 লাখ টাকা আপনার ছেলেকে বলতে হবে না? না না না, ওকে বলে লাভ কি? এটা তুমি প্রতি মাসে রাখবে, আমি তো তোমার নামে ফিক্সড ডিপোজিট করেছি 2 কোটি, ঠিক আছে? আর ওমা, তোমাকে যেটা বলছিলাম, মানে তুমি আমাকে একটু ভালো করে খেয়াল করো, কটা দিনই তো আছি। হ্যাঁ বাবা, আমি তো আপনার খেয়াল রাখবো। খেয়াল রাখবে তো? হ্যাঁ অবশ্যই, আমি তো আপনার মেয়ে তাই না, আমি তো আপনার খেয়াল রাখবো। আহা, ওই মেয়ে গো, এগুলি এনো না এখন। তুমি শুধু আমার খেয়ালটা রেখো, বন্ধু হিসাবে খেয়ালটা রেখো, তাহলে ভালো হবে। কি বলছেন বাবা? আপনি আমার শ্বশুর, আপনাকে আমি বন্ধু কিভাবে ভাববো? ভেবে নিলেই হয়, এটা তেমন কিছু না তো, জাস্ট বন্ধু ভাববে, বাস। তুমি তো আসলে বুঝতে পেরেছ। ও ও, বোমা, যাক গে, আরেকটা খবর হলো, এই যে এটা হলো ওই আমাদের টালিগুন্ডার যে বাড়িটা আর ধর্মতলার যে বাড়িটা, ওই 2টা বাড়ি তোমার নামে লিখে দিয়েছি। কিন্তু বাবা, আপনি হঠাৎ করে মানে এত সয় সম্পত্তি আমার নামে কেন লিখে দিচ্ছেন? দিচ্ছি, কারণ আছে বোমা।
আমার যে ছেলেটা, তার কোনো সংসার দিকে খেয়াল নেই, জায়গায় সয় সম্পত্তি ব্যাংক ব্যালেন্স কোনো দিকে খেয়াল নেই। সে এইগুলি খেয়াল করবে কে? আর কেউ তো নেই, একমাত্র তুমি ছাড়া। তাই তোমাকে আমি পুরোপুরি ভরসা করি যে তুমি এগুলি সামাল দিতে পারবে, আমি তাই তোমাকে দিলাম। জি বাবা। আর আরেকটা কথা বৌমা, এই শেষ বয়সে তুমি যদি আমাকে একটু, বৌমা এই আমার কোমরটা কেমন যেন ব্যথা করছে, একটু তুমি কি বলছেন বাবা? তোমার আপনার এখানে কোমরে ব্যথা করছে? একটু উঠাও আমাকে, উঠে আমাকে। ভালো করে শক্ত করে ধরুন আমাকে। বাবা এখানে বসুন। বৌমা হ্যাঁ বাবা। আসলে কি, আমি তোমার জন্য এত কিছু করি, তুমি বললে না, একবারও জানতে চাইলে না কেন করি? হ্যাঁ, বাবা এটা তো জানতে চাইবো। আচ্ছা বলেন তো, এখন আপনি আমার জন্য এত কিছু কেন করতেছেন? শুধু তোমাকে পাওয়ার আশায়। আমি সত্যিকারে তোমাকে মন থেকে অনেক ভালোবাসি। তুমি ওই ভালোবাসা ভেবো না, শুধু তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্য। কি বলছেন বাবা আপনি এসব? আপনি ভুলে যাবেন না যে আপনি আমার শ্বশুর। তোমাকে একটা কথা বললাম না বৌমা, এই বাপ শ্বশুর এগুলি মাথার থেকে উল্টিয়ে ফেলো, সরিয়ে দাও। শুধু আজকের রাতটা আমাকে বন্দি ভাবো। দেখো বৌমা, আমি তোমাকে সব কিছু দিয়ে দিলাম তোমাকে ভালোবাসি বলে, প্রমাণও দিলাম। এখন তুমি আমাকে কতটুকু ভালোবাসো তার একটু প্রমাণ দাও, তাহলে আমি মরে গিয়েও খুব শান্তিতে থাকবো। বাবা আপনি যেটা চাচ্ছেন এটা আমার পক্ষে করা সম্ভব না। বৌমা, সম্ভব না আমি জানি, কিন্তু অসম্ভবকে সম্ভব করা যায় যদি একজন আরেকজনকে মন দিয়ে চায় বা মন দিয়ে ভালোবাসে। সেটা তোমার উপরে, আমি বৃদ্ধ, তাছাড়া আমার আর কিছু নেই। ও আর বাকি যা সয় সম্পদ, এই বাড়িঘর যা আছে, এটি আমি তোমাকে দিয়ে দেবো। বৌমা, আমি আমি আমার প্রমাণ দিয়েছি, তুমি যদি আমাকে একটু প্রমাণ দাও তাহলে আমি বুঝবো যে তুমি আমাকে একটু হলেও ভালোবাসো। কিন্তু বাবা আপনার ছেলে যদি এসব জানতে পারে? কেউ জানবে না, তুমি আর আমি। কে আছে এই বাসায়? এই চার দেওয়ালের মধ্যে কেউ তো নেই। দেওয়াল কি বলবে? কেউ বলবে না, শুধু তুমি আমি না বললে হয়। আর তুমি আমি না না বলো তো কথাই না। বাবা তারপরও একটু ভয় ভয় লাগছে। মানে যদি আপনার ছেলে কোনো রকমের জানতে পারে তাহলে তো কোনো ভয় নেই বৌমা। আমাকে এ বাড়িতে আর রাখবে না। বৌমা, আমার ছেলে কখনো জানবে না। আর যদি জানেও, তাহলে আমি যে সয় সম্পত্তির টাকা ব্যাংক ব্যালেন্স তোমার নামে লিখে দিলাম, তুমি সারাটা জীবন তুমি খেয়ে বরঞ্চ আরেকটা স্বামী ভালো পেয়ে তার সাথে সংসার করতে পারবে। কি বলছেন বাবা এসব? হ্যাঁ, আমি যেটা বলছি সত্যি বলছি, শুধু আমাকে তুমি একবার আমাকে একবার আপন করে নাও বৌমা, শুধু তুমি আমার হয়ে যাও একবার, একবার বৌমা। বৌমা, কন্ডিশনার লাগিয়েছো? জি বাবা। এই এই জ্ঞান, এই জ্ঞান শোনার জন্য কতটা দিন কতটা রাত কাটিয়েছি তোমাকে ভেবে। এ কি বাবা আপনি? বৌমা, 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 আমার পাও তো ভালো হয়ে গেছে। কি বলছেন বাবা? আপনি হাঁটতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বৌমা, তুমি কি দেখালে আমাকে? তুমি তো দেবী হয়ে এসেছো আমার কাছে। আহ, আমার পাও ভালো হয়ে গেছে। তোমাকে যখনই আমি স্পর্শ করেছি, তোমার সাথে মিশলাম,
সসর সসর করে পা উঠে গেল। এতদিন আমাকে বলনি কেন? বাবা, আমার সমস্ত ব্যথা, সমস্ত রোগ তোমার ভিতরে, তোমার লুকিয়ে রয়েছে। আমি যদি জানতাম যে আমার সাথে আপনার এই কাজ করার পরে শরীর সুস্থ হয়ে যাবে তাহলে আমি অনেক আগেই করতাম। বৌমা, আমি সেটাই তো এখন ভাবছি। বৌমা, আমি এখন ভালো। শুনো বৌমা, তোমাকে সব দিলাম, ঠিক আছে, আরো যা আছে সব দিয়ে দেবো। এখন থেকে আমি শুধু আসবো তোমার কাছে। আমার ঠিক আরো আছে কিছু বাবা। জমটম আছে না, জমে রয়েছে, আমার মনে হয় ওইগুলো ঠিক হয়ে যাবে। কিন্তু বাবা একটা কথা, আপনার ছেলে যাতে এসব ব্যাপারে কিছু না জানতে পারে। না, আমার ছেলেকে আমি বলবো তোমার জন্য আমি ভালো হয়ে গেছি। তুমি শুধু আমাকে সেবা করেছো, সেই সেবাতে আমি শান্তি। আহ, আহ, কবে জানি চুলটা উঠে যায়। হ্যাঁ, আমি তাহলে একটু ফ্রেশ হয়ে আসি, তারপর আবার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখন বাড়ির সব কিছু আমার, প্রতি মাসে মাসে 2 লাখ করে টাকা আসবে। ইস, এই বাড়িতে আর বান্দি খাটতে হবে না, ওদেরকে দিয়েই আমি বান্দি খাটাবো। যাই, ফ্রেশ হয়ে আসি।